জানি, জানি রোজ একঘেয়ে মাছের স্বাদ তোমাদের আর ভালো লাগছে না। তাই আজকে হাজির হয়েছি একদম অন্যরকম স্বাদের একটা মাছের রেসিপি নিয়ে। এটা আমি ভেটকি মাছে বানিয়েছি। যদিও তোমরা রুই কাতলাতে বানাতেই পারো। ভেটকি মাছের পিসগুলোকে প্রথমে পরিষ্কার করে নুন, গোলমরিচের গুঁড়ো আর পাতিলেবুর রস মাখিয়ে রাখছি। যেহেতু ভেটকি মাছের একটা হালকা গন্ধ থাকে তাই পাতিলেবুর রস মাখিয়ে রাখলে সেটা চলে যায়। তারপর সাদা তেলে মাছের পিসগুলোকে হালকা ভেজে নিচ্ছি। ভেটকি মাছ বেশি ভাজতে লাগে না, তবে রুই কাতলা হলে আর একটু কড়া ভাজা যেতে পারে। এবার ফোড়নের জন্য তেলের মধ্যে দিচ্ছি গোটা গোলমরিচ, একটু দারচিনি, একটা বড় এলাচ আর দুটো তেজপাতা। ফোড়ন থেকে সুন্দর সুগন্ধ বেরোলে তখন দিয়ে দেবো ১ চামচ রসুন বাটা আর একটা বড় পেঁয়াজ কুচোনো, আর সাথে দিচ্ছি একটা টমেটো কুচোনো আর অল্প একটু আদা গ্রেট করা, সাথে আন্দাজ মতো নুন। এবার এগুলোকে ভালো মতন ভাজা ভাজা করে নেব। আর মশলা হিসাবে দিচ্ছি ১ চামচ করে জিরে আর ধনে গুঁড়ো। এই রান্নায় কোনো হলুদের ব্যবহার আমি করিনি। এবার এগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন ১ বাটি দুধের মধ্যে ১ চামচ ময়দা গুলে দিয়ে দিচ্ছি, সাথে নুন চিনি আন্দাজ মতো আর কাঁচা লঙ্কা কুচি। যদি মনে হয় দুধটা একটু কম হয়েছে তাহলে আরও একটু অ্যাড করতে পারেন, অথবা সামান্য জলও দিতে পারেন। ঝোলটা একটু পরেই ঘন হয়ে আসবে, তখন মাছগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর নামানোর আগে ওপর থেকে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন বুঝতে হবে রান্নাটা রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করে ফেলুন আজকের এই মাছের রেসিপি, যেটার নাম রেখেছি আমি ক্ষীরোদ ভেটকি। কেমন লাগলো জানিও কিন্তু।